তাহলে নবীর ওসিলা ধরে দোয়া চাওয়া কি এরা কি বলছে? ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। আচ্ছা বলুন, হযরতে ওমর ফারুক আজম ইনি নবী সাহাবী ছিলেন তো? কি সাহাবী ছিলেন তো? দ্বিতীয় খলিফা ছিলেন। বুখারী শরীফ জিলদে আব্বাল সফা নাম্বার 1010। কত বললাম? 1010। আচ্ছা, নবীর চাচা হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস, উনি তো নবী নয়। উনি কি নবী? নবী কে? চাচা। মোল্লা, তুমি বলো ওসিলা সম্পর্কে নাই, কত দলিল দেবা? বাপের বেটা যদি আসে তো কোমরে মাথায় দড়ি বেঁধে 100 গামছা বেঁধে তোমাকে দলিল ভরপুর দিয়ে দিচ্ছি। নবী ওসিলা দিয়েছেন কিনা আমি কত দলিল দেবা? আসুন তো, হযরতে ওমর ফারুক ওই জামানায় খলিফা ছিলেন। কি ছিলেন? খলিফা। উনি মদিনাতুল মুনাওয়ারায় কাহাত পড়েছিল, মানে পানির আসমান থেকে ছিল না, এলাকা শুকিয়ে গেছে। তো আমরা যেমন পানি না হলে নামাজে ইস্তেখারা করে ইমাম সাহেবকে দিয়ে, আরো কারো মান্যগণ্য ঝাড়খণ্ড থেকে, আরো বিহার থেকে কত মৌলানা মুক্তি নিয়ে এসে দোয়া করা হয়। তো ওই সময় ওমর ফারুকের কাছে কিছু ব্যক্তি আসলেন, বলে আমির আল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা খুব বিপদে আছি, আমাদের জমিনের মধ্যে যে আনাজগুলো হয় সেগুলো হচ্ছে না পানির কারণে। তখন তো এত মানে এলাকায় এলাকায় দ্বীপ বা পানি ছিটতে, তো আপনাদের করে জমি নাই বুঝতে পারবেন না। আমাদের করে জমি আছে, আমরা জানি, নদী আছে, নালা আছে, তারপরে দ্বীপ আছে, মেশিন, জলতলা মেশিন আলাদা আছে। তো ওই সময় এত ছিল না। তো হুজুর, আপনি নবীর খলিফা, দ্বিতীয় সাহাবী, যদি আপনি দোয়া করে দেন তো আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে নবী পাকের ওসিলায় মদিনাতে পানি কি হবে। তো হযরত ওমর ফারুক ওই মজলিসের মধ্যে উনি দোয়া করেছিলেন। কার নাম দিয়ে? নবীর নামে নয়। উনি দোয়া করছেন, আল্লাহ আমরা গুনাহগার, শিয়াকার, খতাকার, বদকার, আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও। মদিনাবাসী পানির জন্য হাহাকার হয়ে আছে, মদিনাতে আনাজ হচ্ছে না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের দুধের স্তন থেকে ভুকা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির ব্যাপারে তারা পিপাসিত আছে। হে আল্লাহ, হযরত সাইয়্যিদিনা নবীর চাচা ইবনে আব্বাসের ওসিলায়, আল্লাহ তোমাকে আব্বাসের ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি দোয়া করো। তাহলে বলুন, যেমন হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাসের ওসিলা দিয়ে ওমর দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে পানি বর্ষিয়ে দিলেন। তাহলে নবীর চাচা সাইয়্যিদিনা ইবনে আব্বাসের ওসিলা দিয়ে যদি ওমর ফারুক দোয়া করা দলিল দিতে পারে, তাহলে আপনি আমি উম্মতে মুহাম্মাদি, আলী মাননে ওয়ালা, হুসাইন মাননে ওয়ালা, পঞ্জতন মাননে ওয়ালা, গৌস মাননে ওয়ালা, খাজা মাননে ওয়ালা, আলী রাসূল মাননে ওয়ালা, আপনি আমি যদি গুম্বাদের খাজরা থেকে নিয়ে নবীর ঘরানাকে নিয়ে দোয়া করি, কসম খোদার খেয়ে বলি, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হতেই হবে। তাহলে কি বুঝা গেল? তাহলে ইবনে আব্বাসের ওসিলা উম্মত চেয়েছিলেন। তাহলে ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, জায়েজ আছে। কেউ যদি বলে ওসিলা ধরা জায়েজ নাই, তাহলে ও জানবেন ই হলো কাটুনিয়া। তাহলে কি এই একটা ওসিলা। এবার আসুন, আমরা করি কি, ওলিয়ে কামিলের দরবারে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আল্লাহুম্মা সাল্লি আলা নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে নবীর তার জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ নবী যিনি রাসূলুল্লাহ লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ নবী যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা চাহার জিবরাইল চুমে যার দরবার আসুন আর দুই একটি দলিল দেবো ইনশাআল্লাহ আমি অন্যদিকে আগাবো এ তো নবী পাক এর চাচা আচ্ছা ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি নবীর জামানায় আবু জাহাল যে দোকানে কাপড় কিনেছে ওই দোকানে কিন্তু আমার নবীও কিনেছে আচ্ছা আবু জাহাল যে কাপড় পছন্দ করেছে হয়তো নবী ওই কাপড়ই নিয়েছে কিন্তু বলুন নবী পাকের যখনই জামা বাগানে পড়লো যেমন আপনাকে একটা বলি আপনি ধরুন এটা কি ধরুন এখন কোরআন শরীফ এটা এখন ধরুন একটা কোরআন পাক মানে এটা হাদিসের বই আমি কোরআনই বলছি একটা কোরআন পাকের জন্য আপনি কাপড়ের দোকানে গিয়ে বললেন আমাকে 20 সেন্টিমিটার কাপড় দাও কত সেন্টিমিটার 20 কাপড়টা নিয়ে এসে একটা টেলার মাস্টার কিংবা দর্জি কিংবা খলিফা তাকে গিয়ে বললেন ভাই আমাকে কোরআন পাকের একটা কি গিলাফ বা জুসদান বানিয়ে দাও কেউ জুসদান বলে কেউ গিলাফ বানিয়ে দিবে আচ্ছা ওই জুসদানটাকে আপনি বানার পরে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ওতে আতর গোলাপ লাগিয়ে আপনি করলেন কি সুন্দর ভাবে কোরআন পাকের মধ্যে কি করলেন বেঁধে দিলেন আচ্ছা বলুন তাহলে কোরআনের মধ্যে যেমনই স্পর্শ হলো কাপড় তো পাক হলো না না পাক হলো দোকানে যখন ছিল আপনি কাপড়টা চুমতেন হ্যাঁ চুমতেন বুসা দিতেন কপালে ঠেকাতেন তাহলে পাক জিনিসে যখনই পাক হয়ে যায় সে জিনিসটা পাক হয়ে যায় যেমন আপনি মসজিদ বানাবেন আপনি 6 গাড়ি ইট নিয়ে আসলেন রড নিয়ে আসলেন বালু আনলেন সিমেন্ট আনলেন আপনার বালু গাড়িতে কত কুত্তাতে পেশাব করেছে ইটে কত বাচ্চা ছেলে খেলাফেলা করেছে যখনই ওইটা আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন বা ঘর তৈরি করলেন ঘরের জন্য আপনার শর্ত থাকে না যখন আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন ওই বালু দিয়ে ওই সিমেন্ট দিয়ে ওই রড দিয়ে আপনি মসজিদ তৈরি করলেন বান্দাকে আল্লাহ বলে বান্দারে যখন তো মসজিদ করেছি এই ইট অন্য জায়গায় ছিল তখন হয়তো পাক ছিল না
এই সিমেন্ট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না। রড অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না। বালু অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না। আমার নামের ঘর বাইতুল্লাহ মসজিদ তৈরি করে দিলি, তখন তোর জন্য ওয়াজিব হয়ে গেল যে নাপাকি অবস্থায় এই ঘরে তোর জন্য ঢোকা হারাম রয়েছে। যখন বাড়ি ছিল, সম্মান ছিল না, মসজিদ নামে যখন তৈরি করলেন, পাক হয়ে গেল। একটি জুস্তান বানালেন, যখনই কোরআনে দিলেন, তখন ওই কাপড়টি পাক হয়ে গেল। ওই একটি বাড়িতে আপনি টেলার দিয়ে গেলাপ চাদর করলেন, তখনও পাক ছিল না। মাজারে যেমন ওলির মাজারে যাবেন, তখন পাক হয়ে গেল। তো ওই রূপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেহ মুবারকে যে জামা মুবারকি চেপেছে, সেটা পাক ও আলা হয়ে গেল। কেমন আলা হয়ে গেছে আসলে হাদিস শুনাই। মুসলিম শরীফ জিলদে 190 পৃষ্ঠা, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 347 পৃষ্ঠা, হযরতে আসমা বিনতে আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বোন, তিনি বলছেন قالت كان رسول الله صلى الله عليه وسلم يلبسون فنحن نغسلها بالأمنا। يعني হযরতে আসমা বিনতে আবু বকর উনি বলছেন যে যখন দেখবেন আমাদের গ্রামে, আপনার গ্রামে যখন খুব ছেলে কান্না করে, তখন আমরা কি করি? ইমাম সাহেবের কাছে যাই না? হ্যাঁ, হুজুর বাচ্চাটা কান্না করছে, একটু ছেড়ে দেন। কেউ বলে দম করে দেন, কেউ বলে তাবিজ দেন, বিভিন্ন মতে বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। তো আসমা বিনতে আবু বকর বলছেন যে আমার কাছে রাসূলের পাকের একটা জুব্বা মুবারক ছিল। কি ছিল? কি ছিল? কি ছিল? জুব্বা। তো বলছে ওই জুব্বা মুবারক যখনই গ্রামে কোন মানুষ, ওই জামানায় মদিনাতে অসুস্থ হতো, তখন অত ডাক্তার ছিল না। এখন আমাদের কিছু হচ্ছে না হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ভালোভাবে ডাক্তার পেয়েছি, চলে যায়। তো ওই জামানায় ডাক্তার ছিল না, হেকিমের ব্যাপার। তো ওই সময় আবু বকরের মেয়ে হযরতে সাইয়েদা আসমা বিনতে আবু বকর উনি বলছেন যে ওই মদিনাবাসী আমার কাছে আসতো, এসে বলতো আসমা তোমার কাছে যে নবীর তাবারকটা আছে, সেটা একটুকু পানিতে ডুবিয়ে দাও। তো উনি কি করতেন? ওই নবী পাকের জুব্বাকে এক কর্নারকে উনি পানিতে ডুবিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ছিল না? হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। আরে নবীকে আমরা বিশ্বাস করেছি কোন দলিল দেখে নয়। নবীকে বিশ্বাস করেছি, নবী যার জন্য আল্লাহ পাক সবে মেরাজে বলেছিলেন যে হে নবী আপনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এটাই নবীকে আমরা বিশ্বাস করেছি যে আমাদের ঈমান ও আকীদা, আমাদের বিশ্বাস যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের পারের কান্ডারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য নবী মুস্তাফা উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস। যেমন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তার পরিচয় দেখে না, দেখে যাতে শেখ না পাখান, মল্লিক না ঘল্লিক, দেখে না। প্রেমে যে মজিরে কি বা হানি কি বা জুম। একটা ইয়াং ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে, তখন কিছু বুঝে? কিছু বুঝে না। কি বুঝে? আর ভালোবাসা। হ্যাঁ, তাই তো? পরে যে হবে হোক না, কিন্তু ভালোবাসাটা। তো ওই রূপ আমরা রাসূলকে বিশ্বাস করেছি। আমাদের ঈমান ও আকীদা যে হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী। তো ওই মেয়েটা বিশ্বাস ছিল যে আমার রাসূলের ব্যবহার করা জিনিসে কাজ হবে। উনি যেমনই আসলেন ডুবাইয়া দিলেন। আসমা বিনতে আবু বকর বলছেন যে মদিনাবাসী আমার কাছে আসতো, যে কোনো অসুখ হতো, ওই জুব্বা মুবারক আমি যখন ডুবিয়ে দিতাম, আর ওই পানি যখন তার মারিজকে বা অসুস্থ মানুষকে খাওয়াতো, সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যেত।
মুবারকের যদি আলাম হয়, এ ক্ষমতা হয়, হ্যাঁ কি? তাই তো যখন ওই কাপড়টা দোকানে ছিল তখন দুবেলে কাজ হতো বাবজিরা, কিন্তু নবীর গায়ে যেমনই পড়লো সেটা কি হয়ে গেল? যেমন কোরআনের মধ্যে জুসদান পড়লো, তাহলে কোরআনকে যতটা ভালোবাসেন ততটা আপনাকে জুসদানকেও শ্রদ্ধা করতে হবে। তো ওই রূপ নবীকে যত আপনি ভালোবাসবেন, নবীর সমস্ত জিনিসকে আপনাকে কি ভালোবাসতে হবে। তো ওই সময় ওদের ঈমান ছিল যে আমাদের বিশ্বাস, তাহলে নবী পাকের জামা মুবারকের যদি এ পাওয়ার, এ ক্ষমতা, তাহলে নবীর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছিলেন। এবার আসুন, আমরা প্রত্যেকে আল্লাহর অলির মাজারে যাই না? আমরা কেউ কদম বসি করি, কেউ চুমা দিই। এরা বলছে চুমো দেওয়া কদম বসি করা শিরক, বেদাত, মানে কিছু নাই, সবই বেদাত। কিন্তু আজও ও মোল্লা বেদাত কয় প্রকার নিজেই জানে না। নিয়ে আসেন, বেদাত 3 প্রকার: বেদাতে হাসনা, বেদাতে সায়া, বেদাতে মুবাহ। কখনো শোনা ও নিজেই জানে না যে বেদাত কয় প্রকার, বেদাতের ভাগ কি, বেদাত কাকে বলে। ও যদি বেদাতের ফতোয়া লাগায়, তাহলে আমি তো বলবো কোরআন পাক করাও বেদাত। আপনি বলে মুফতি সাহেব কি লাগায়, হ্যাঁ তাই তো কি? আচ্ছা, নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, কোরআনের মধ্যে তখন যাবার যে ছিল কি সালাউদ্দিন ভাই সাহেব ছিল? হ্যাঁ ছিল না। নবীর পরে আবু বকর বসলো, উনি কি জাবারজাল লাগিয়েছিলেন? না। ওমর না। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছিলেন? কেবল কোরআনকে একত্র করেছিলেন, পারাও নয়। মাওলা আলীও করেনি, কিছু ইমামে হাসানও করেনি। হ্যাঁ, তাহলে যখন নবী করেননি, তাহলে তুমি যে যাবার জেরওয়ালা কোরআন পড়ছো, বলছো নবীর জামানায় ছিল না, করেন নবী করেন, আমিও করবো না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম যে নবীর জামানায় কিয়াম হয়নি, করেনি, মেনে নিলাম। নবীর জামানায় সালাম হয়নি, 40 হয়নি, তাহাজ্জুদ হয়নি, বছর হয়নি, বাৎসরিক হয়নি, মেনে নিলাম। কিন্তু একটা দলিল আমাকে দেখাও, সিয়াসিটা জাল হাদিস দেখাও যে নবী থেকে নিয়ে হযরত মাওলা ইমামে হাসান পর্যন্ত কেউ কি কোরআনে যাবার যে রুকু, মঞ্জিল, পেশ, তাসবিহ, তাশকিল, পারা নম্বর, এগুলো কি তিনারা লাগিয়েছিলেন? চ্যালেঞ্জ থাকলো কিয়ামত অবধি ওয়াহাবি, লামধাবি, দেওবন্দি মোল্লাদেরকে চ্যালেঞ্জ, যদি দেখাতে পারো যে নবী যাবার লাগিয়েছে, কোন সাহাবী লাগিয়েছে, যে মুফতি নুরুল হাসান তোমার জন্য তোমার বাড়িতে সারা জীবন আমি গোলামি করব, তাহলে কে লাগিয়েছে? শোনা দরকার নাকি? কি বলবো? হ্যাঁ, তাহলে নবী লাগাইনি। তুমি যে কোরআন পড়ছো, এটা তো নবী জামানায় ছিল না। যাবার যে একজন ইসলামিক ওই জামানায় হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে জাবারজের লাগিয়েছে, তাহলে নবী যখন লাগাইনি, তাহলে সাধারণের লাগা কোরআনে জাবারজের পড়ছে, এটা কোন বেদাত আগে তুমি বুঝাও। কি তাই তো? হ্যাঁ, নবীর জামানায় মাইকে আজান হয়নি, তুমি মাইকে আজান দিচ্ছ, কোন বেদাত? নবীর জামানায় ট্রেন ছিল না, নবীর জামানায় হাওয়াই জাহাজ ছিল না, নবীর জামানায় বুলেট গাড়ি ছিল না, নবীর জামানায় মোবাইল ছিল না, নবীর জামানায় ওয়াইফাই ছিল না, নবীর জামানায় ইন্টারনেট ছিল না, নবীর জামানায় ফেসবুক ছিল না। আলেমুল্লাহ বলো, তুমি কোন দলিল থেকে আজকে তুমি বলছো? তাহলে এটা কোন বেদাত? এটা হলো বেদাতে হাসনা। মাইকে আজান দেওয়ার কারণ হলো মানুষ যাতে শুনতে পেয়ে নামাজ পড়তে আসতে পারে। মাইকে ওয়াজ করার কারণ
হলো মানুষ যাতে কাজকর্ম থেকে এসে বাড়িতে শুনতে পারে। মসজিদ পাকা করা বেদাতে হাসনা, মসজিদ মুজাক করা বেদাতে হাসনা, মসজিদে মানবের বসানো বেদাতে হাসনা, এগুলো ভালো বেদাত। তাহলে মোল্লা তুমি মসজিদে নবীর জামানার পাকা মসজিদ ছিল না, মাইক ছিল না, গাড়ি ছিল না, ওগুলানে চাপাই তো বেদাত নয়। আর নবীর সামনে কিয়াম হলে বুঝে দেখবেন ওরা 11 মাস কিচ্ছু বলে না, 12 মাস কিছু বলে। যখন 3টা মাস আসে বুঝলেন ওয়াহাবি লামধাবিদের পাছায় চুলকানি হয়, এমনি করে চুলকায় কেন? মানে তখন একটা 2500 পাওয়ারের অ্যাভিল দিলেও কাজ। ওরা বলছে সিরাতুল নবী। আচ্ছা বেলাটা থাকে না সিরাত আগে, জন্ম আগে না চেহারা আগে, কোনটা? হ্যাঁ, আমি জন্ম আগে চেহারা সিরাত হবে? সিরাতুল নবী মানে তাহলে বড় বড় ভুল। আর এরা দেখবেন এই যখন নবী দিবসের মাস আসবে তখন বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী কোনখানে আছে, দলিল পড়ে। মানে কেন বলেন তো? আর জশ্নে ঈদ মিলাদুন নবীতে এরা এত জোর দেয় না কেন বলেন? এরা দুটা ঈদ প্রমাণ করতে চাইছে, ঈদ আর বকরা ঈদ। মানে ঈদে পাবে বাড়ি বাড়ি ফেতরা, আর কোরবানিতে পাবে বাড়ি বাড়ি গরুর চামড়া। আর এরা কি এখন ওই ঈদে মিলাদুন নবী হবে? ও তো পয়সা পাবে না, পাবে? হ্যাঁ, মানুষ বুঝলেন বিনা স্বার্থে কেউ কাজ করে না বাবা, তাই তো? তো তাহলে কি বুঝা গেল? এরা বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী যখনই আসে বলে চুলকানি শুরু হয়। তুমি যে মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফিজ সাহেব কোন হাদিসে আছে? 1 নম্বর গৌস পাকের চাঁদের 11 শরীফের ফাতিহা হয় তখন চুলকানি হয়। 2 নম্বর সুন্নি মাযহাব ইমামে হুসাইন পাকের নামে শহীদ দিবস মানে তুমি কোন কিতাবে আছে তখন বলে পাঠা চুলকানি। মানে এত চুলকানি শুরু হয়ে যায়, 11 মাস 12 মাস কিচ্ছু বলে না। তাহলে আসুন, যেহেতু বেলাদাতে মুস্তাফা সম্বন্ধে আমি মাদ্রাসায় আপনারা সুন্দরভাবে আমি বলেছিলাম, সুন্দরভাবেই বলেছিলাম, আমি ওদিকে যাব না। তা বলতে চাইছিলাম যে কোনো জিনিস আল্লাহ বলির স্পর্শ, নবীর স্পর্শ হলে পাক ও পবিত্র হয়ে যায়। তাকে বেদাত ফতোয়া দেওয়া যাবে না, সব জিনিসে বেদাত পালা যাবে না। যদি বেদাত হয়ে লাগে দুনিয়াবি চলাফেরা বেদাত হয়ে যাবে। এটা নবী বেদাতে হাসনা করেছেন, ভালো। এবার আসুন ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে কেউ যেন জিজ্ঞাসা করলেন যে হুজুর আউলিয়ায়ে কেরামদের রাউদা চুমা কি? তো উনি প্রথমে উদাহরণ দিয়েছিলেন কি? হাজারে আসওয়াদ। আচ্ছা বলেন, এবার আপনাকে বড় বড় দলিল দিচ্ছি। হাজারে আসওয়াদ একটা পাথর, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, যেমনই তৈরি করা হলো ওই সময় কিন্তু 2টি পাথর হযরতে ইসমাইল জাবিউল্লাহ এবং জিবরিল আমিন নিয়ে এসেছিলেন। মাকামে ইব্রাহিম পাথর এবং হাজারে আসওয়াদ। মাকামে ইব্রাহিম পাথরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে কাবা গেঁথেছেন, আর হাজারে আসওয়াদ পাথর দেখতে খুব সাদা ছিল। তো হাজারে আসওয়াদ পাথরকে কেউ জিজ্ঞাসা করেছে যে এ পাথর, তুই তো দেখতে সাদা ছিলি, দুধ চাইতে সাদা, তো তুই কালো কি করি হলি? হ্যাঁ, কালো কেন হলি? হাজারে আসওয়াদ বলতে চাইছে মানুষ দূর প্রান্ত থেকে হজ করতে আসে, আসার পর কাউরির নসিবে থাকলে আমাকে ছুতে পায়, না থাকলে আমাকে ছুতে পাই না। কেউ 1 কিলোমিটার দূর থেকে, কেউ 2 কিলোমিটার দিকে, চতুর্দিক থেকে তারা এমনি করে নিয়ে চুমো দেয়।
বলছে যখনই ওই বান্দা চুমো দেয়, আল্লাহর বান্দা কাবা তাওয়াফ করার পর হাজারে আসওয়াদ বলছে আমাকে যেমনই চুমো দেয়, যেখান থেকে চুমুক না কেন আমার সামনাসামনি থাকলে ওখান থেকে তার চম্বুকের মতন আমি সমস্ত গুনাহকে টেনে নিয়ে আমি নিজেকে কালা হয়ে গেছি। তাহলে একটি পাথর ইসমাইল জাবিরুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এনেছিলেন জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে। ও পাথরকে যদি চুম্মা দিলে মানুষের গুনাহ মোচন হয়, আপনি আমি যদি নবীর নামে নবীর রওজায় যদি চুমা দিয়ে তো কেন গুনাহ মোচন হবে না? তার জন্য কোন কবি বলছেন मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो कि मैं रास्ते में हूँ जाबादा खाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे आका चमकाने वाले। তাহলে একটা পাথর যদি বেজান মানুষের গুনাহকে টানতে পারে, তো বলুন আপনার আমার ঈমান, আপনার আমার বিশ্বাস। তাহলে নবী মুস্তাফা রওজায় যদি চুমা দেন, তো নবীর মোহাব্বত করেন, নবীর নামে চুমা দেয়, তো কোন উম্মতে মুহাম্মাদি রসুল মাননেওয়ালা, আলী মাননেওয়ালা, আহলে মাইননেওয়ালা, আহলে বাইত মাননেওয়ালা এরা কখনো জাহান্নামে যেতে জাহান্নাম কাদের জন্য? মুনাফিকে আলীর জন্য। নারে হায়দারি, নারে হায়দারি, নারে আব্বাস, নারে আব্বাস, নারে আব্বাস, নারে হুসেন, নারে হুসেন, নারে হাসান, নারে হাসান, হাজরত का पादरे सबलान नारा हायदारी, हायदारी, हायदारी। মুমিনের পরিচয় পেলেন মুমিনের পরিচয়। আল্লাহ নবীর হাদিস আছে, কথা যখন বেরিয়ে গেল নবীর হাদিস আছে যে মুমিন আলীর সঙ্গে বুগজ করবে না, আর মুনাফিক আলীর সঙ্গে মোহাব্বত। আজকে তুমি বলছো যে নামাজ পড়ো, তবলিগি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, ওয়াজিফা পড়ো, তুমি জান্নাতে কি বলে চলে যাবে। আমি লিখিত করে দিচ্ছি, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে জান্নাত তাকসীমকারী হলেন মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। এবার আপনাকে একটা হাত কোরআন পাকের আয়াত শোনাই, সূরা সাফফাত পারা নম্বর 23 এবং 24 আয়াতের মধ্যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটার মানে হচ্ছে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন ধরুন আমাকে রাস্তায় কেউ জিজ্ঞাসা করলো, মুফতি সাহেব আপনার বাড়ি কোথায়? এখানে অনেকজন জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসছেন, কোথায় পড়েছেন। তো দেখা গেল 73টা ফিরকা, কত ফিরকা? 73 ফিরকার কাছে এমন এমন নামাজ আছে, বুঝলেন যে এত নেকি আছে যে জান্নাতে যাওয়ার রাস্তা, এত হজের নেকি আছে জান্নাতে যাওয়ার রাস্তা। মানে এক কথায় পুলসেরাতে যখনই যাবেন, জান্নাতি লেবাস পরার জন্য পুলসেরাত পার হবেন, ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই জিবরিল আমিন ওকে দাঁড় করাও, আমি কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ, এত নামাজ পড়লাম, রোজা করলাম, কত ছিল্লা করলাম, কত তবলিগি করলাম, গোটা বহাইলাম, কত বুঝলেন গায়ে গায়ে দাওয়াত দিলাম, আমি কত ওয়াজ মাহফিল করলাম, তবু আমি জান্নাত যাওয়ার আগে জিজ্ঞাসাবাদ হজ করলাম। তো ওই সময় अल्लाह पाक বলছেন उस बंदे को वहां से रोक दो, मैं उनसे कुछ पूछूंगा। ওকে ওখানে দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহ কিছু জিজ্ঞাসা করব। জিবরিল তুমি জিজ্ঞাসা করো। এই হাদিসটা কোন কিতাবে পাবেন? আস-সাওয়াইকুল মুহাদ্দিকা, যিনি একজন বিশ্ববিখ্যাত
উনি একজন ওই জামানার কাবা শরীফের ইমাম ছিলেন, আল্লামা ইবনে হাজার হাশমি মাক্কি, যিনি মক্কা শরীফের মসজিদ হারামের ইমাম ছিলেন। তাহলে আমার নতুন মৌলবী না, মাওলানা মুফতিরা যিনি কাবা ইমাম ছিলেন। তখন তিনি বলছেন, কি জিজ্ঞাসা করা হবে ওই সময় কোরআনের তাফসীর করুন এবং বিভিন্ন তাফসীরে পাবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াতান আলিয়ুন ওয়া হাব্বি আহলি বাইতি। আল্লাহ পাক বলবেন জিবরিল আমিন ওই বান্দা বান্দীকে জিজ্ঞাসা করো যে পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে ছিল নামাজ পড়েছে ঠিক, রোজা করেছে ঠিক, হজ করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, সাদকা দিয়েছে ঠিক, সব কিছু করেছে, কিন্তু ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা ইন্না বিলায়াত আলিয়ুন, সে যে মাওলা আলী বেলায়েত পেয়েছিলেন গাদিরে খুবের মধ্যে, সেটাকে শিকায়ত করেছিল। এবং মাওলা আলী ওয়াহাব্বা আহলি বাইতি, সে ব্যক্তি কি আলীর গোলাম ছিল, মুহাব্বতকারী ছিল। এ জিবরিল, ও যদি আলীর গোলাম হয়ে যায় তোকে জান্নাতে নিয়ে যাও, আলীর গোলাম যদি না হয় জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসেন, নারে আব্বাস, নারে আব্বাস। তাহলে কি বুঝা গেল? হুব্বে আহলে বাইত ছাড়া ঈমান মজবুত হ্যাঁ? আমি বলছি না বুখারী খোলো, তিরমিজি খোলো, নিয়ে আসো কানার দলের মৌলবীরা আছে কিনা। সৈয়দুশ শাবাবি আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, জান্নাত বন্টনকারী হযরত মাওলা আলী। জান্নাত পেতে গেলে মাওলা আলীর কাছে কিয়ামতে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। মাওলা আলী জান্নাতের বন্টনকারী, আর জান্নাতের জওয়ানদের সর্দার দুই ইমাম মাওলা হাসান ও হুসাইন। তাহলে জান্নাতের বন্টনকারী কে? জান্নাতের জওয়ানদের সর্দার কে? তাহলে দুনিয়াতে তুমি মাওলা আলী আহলে বাইতকে গালি দিবা, আহলে বাইতের ঘরানা মানবা না, ওলির দামান ধরবা না, তুমি জান্নাত কিসের আশা করো হে? কোন দলিলে করো দেখাও। আমার কথা খুব খারাপ, বুঝলেন? তাহলে জান্নাত পেতে গেলে আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলাম হতে হবে না? এটা আমি তো বলিনি, নবী তো বলে গেছেন। মিশকাত শরীফ হলো আরাফাতের ময়দানে নবী বলছেন, ইন্নী তারাকতু ফিস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। নবী তো সমস্ত 1.25 লক্ষ সাহাবীর মধ্যে এবং আরাফাতের ময়দানের মধ্যেও তো নবী বলে গেছেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য দুটি পথ রাখলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, যদি কোরআনকে ধরে থাকো পথভ্রষ্ট হুদাল মুত্তাকিন, তোমাকে হেদায়েত দিবে। আর কোরআনের পরে আপনি যখন কোরআন ধরবেন তো কোরআনে আপনাকে বলবে, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতকে আমি জান্নাত দিয়ে, আপনার উম্মতকে দৌলত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সন্তান দিয়েছি, বিবি দিয়েছি, অট্টালিকা দিয়েছি। আল্লাহ বলেন, নবী গো আমি আপনার উম্মতের কাছে নামাজের বদলার বদল নামাজ চাই না, আমি টাকার বদলা টাকা চাই না, সোনার বদলা সোনা চাই না, আমি আওলাদের বদলা ইলা চাই না। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত, আমার পাপী বান্দা কি তোমাকে দিলে রাজি হবে? আল্লাহ বলছেন, নবী গো ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আপনি উম্মতবাসীকে বলে দেন তাদের কাছে আমি কিছু চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার ঘরানা পাক পঞ্জাতন আলে রাসূলকে ভালোবাসে।
কি বোঝা গেল আজিজান? আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি কিছুই চাই না, সিরিফ আমার আহলে বাইতে। তাহলে কোরআন বলছে তো, আমি বলেছি অনেক মোল্লারা বলছে কোরআন পাকে আহলে বাইতের স্থান নাই। হ্যাঁ, আরে মাওলা আলিফ স্থানে কোরআন শরীফে একটা দুইটা তিনটা চারটা করতে করতে আপনি 300 থেকে 350 আয়াতে মুকাদ্দাস পাবেন। হ্যাঁ, সেগুলো তর্জমাতে বুঝে নিতে হবে। এবার আসুন, তাহলে কি বুঝতে পারলাম আমরা এখানে? কি যে আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি বদলা কিছুই চাচ্ছি না, কেবল আমার আহলে বাইতের মোহাব্বত করলে সব বদলা চুকে যাবে, তাই তো? হ্যাঁ, কি কেউ যখন মারা যায় তখন আমরা কবরস্থানে কি বলি? আসসালামু আলাইকুম। আমার আব্বা মারা গেছেন, উনি দুনিয়াতে বাস করেছেন, যে যা পাবেন একটু বলবেন, পরিশোধ করবো, বলি কিনা? বলি তো বাচ্চিরা, দেয়াল না দেয় পরের কথা, বুঝলেন? বলি তো, লোক দেখানো বল